তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়ামাই মুরব্বিয়ানেরা, বাবার শরীরকে দিকে আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সব থেকে বেশি সম্মানিত মানুষ? নবী বললেন, ওই মানুষটাই সব থেকে বেশি সম্মানিত, সেই ব্যক্তিটা আল্লাহর কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি, যে ব্যক্তিটা সব থেকে বেশি পরহেজগার, যে ব্যক্তিটা সব থেকে বেশি পরহেজগার, দিনদার, খোদাভীরু, এই মানুষটাই আল্লাহ দরবারে সব থেকে বেশি সম্মানিত। কথা কিছু বুঝতে পারেননি? তাহলে দুনিয়ার মানুষের হিসাব আলাদা আর আখিরাতের হিসাব আলাদা। এই জন্য আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরামু, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন মানুষটা সব থেকে সম্মানিত মানুষ? নবী বললেন, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ওই ব্যক্তিটা আল্লাহ দরবারে সব থেকে সম্মানিত, যে ব্যক্তিটা সব থেকে বেশি পরহেজগার। তাহলে পরহেজগার কারা? মুখে দাড়ি পরহেজগার কারা? মাথায় টুপি পরহেজগার কারা? পরহেজগার কারা? কুরবানিতে বড় গরু দেয় পরহেজগার কারা? যাকাত দেয় পরহেজগার কারা? পরহেজগার কারা? নামাজ পড়ে, এই মানুষগুলোই কি পরহেজগার? চা বাবা চুপ করে গেলেন যে? আরে বাবা, আপনার বয়স ছেড়ে দেন না, ওয়াজ শোনার বয়সটাও তো একটা হয়েছে। ওয়াজ শোনার বয়সটাও তো একটা হয়েছে, তো সেই বয়সটাকে কাজে লাগান না। আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন, এক্সপিরিয়েন্স থেকে বলেন, এতদিন যে ওয়াজ শুনলেন, অভিজ্ঞতা থেকে বলেন পরহেজগার কারা? আমি কি ভাবছেন আপনারা আমি কি সেই ওই রকম বুঝুন নাকি? চোখ বন্ধ করে বকে যাই? না না, গত রাত্রে 3টের সময় ওয়াজ করছি, তাই এরকম লোক হই হই করছে, জেগে বসে আছে, একটা লোক ঘুমায় না আপনাদের দোয়ায়। তা আমি তো সব ওয়াজ করবো নি, আমি তো আপনাকে মাঝে মাঝে ভাবতে দেবো, আমি তো আপনাকে বলাবো। আপনি কি ভাবছেন সব আমি বলবো? পরহেজগার কারা? তাহলে নবীকে জিজ্ঞাসা করা হলো, কি বলা হলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের দরবারে সম্মানিত ব্যক্তি কে? তাই তো নাকি? নবী বললেন, ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানিত, যে ব্যক্তিটা আল্লাহ পাকের কাছে সম্মানিত ব্যক্তি, যে সব থেকে বেশি পরহেজগার, দিনদার। কথা ক্লিয়ার? এবারে পরহেজগার কারা? যে মুখে দাঁড়িয়ে রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজান মাসে রোজা রাখে, যাকাত দেয়, আওকাত থাকলে হজ করে, এলে ওটা পরহেজগার তো? কথা বলে না, এটা পরহেজগার তো? এবার ভরসা করে বলেন না। আমল করে পরহেজগার হবে না ইমাম সাহেব? তাও ঘাবড়ে যাচ্ছে, মহাবিপদে পরিচিত আমি, হচ্ছে না। তাহলে আমল না করলে পরহেজগার হওয়া যায়? এইবারে ধরেছে। আমি তো বললাম যে আপনার ওয়াজের তো একটা শোনার বয়স হয়েছে, আপনার নিজের বয়সটাকে ছেড়ে দেন। আপনার যে ওয়াজ শোনার বয়স,
10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 18 বছর হতে পারে, 30 বছর হতে পারে। এই যে আপনার ওয়াজ শোনার বয়সটাকে আপনি কাজে লাগান, আপনার ওয়াজ শোনার বয়সটাকে কাজে লাগিয়ে বলেন, আপনার অর্থাৎ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থেকে বলেন। তাহলে আমল করলে পরেজগার হওয়া, আমল করে পরেজগার হওয়া। কেন? চাচা কি বললো? এই ইউটিউবার ভাই, চাচা কি বললো? চাচা বলছে আমল করে যাচ্ছে না। কেন? লোকের হক মেরে খাচ্ছে, মিথ্যে কথা বলছে, সুদ খাচ্ছে, তাই তো? তাহলে অনেক গোলমাল আছে, এই জন্য আমল করো, পরেজগার হওয়া যাচ্ছে না। এটা কিন্তু চাচা বলে দিয়েছে। চলুন আমি আপনাকে আর একটা হাদিস দিই, আল্লাহ নবীর থেকে ধার করে আমি আর একটা হাদিস দিয়ে যাই। নবী আমার সুন্দর করে জানালেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন। হাদিসটা যাতে ওমামা থেকে বর্ণিত হাদিস। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন? আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغى به وجهه। এই হাদিসটা হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে আমার নবী সুন্দর করে বললেন, কি বললেন? ওই আমলগুলো আল্লাহর দরবারে যাবে না, ওই আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছাবে না, ওই আমলগুলো আল্লাহর কাছে যাবে না যে আমলের মধ্যে ইখলাস ছিল না। ইখলাস ব্যতীত, ইখলাস ছাড়া কোনো আমল কিন্তু আল্লাহ দরবারে যাবে না। তাহলে আমল যাবে কোনগুলো? কথা বলেন। আমি হাদিসটা কি বলেছিলাম বলেন আপনাদের সামনে। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من الأعمال إلا ما كان له خالصا أبتغى به وجهه। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের দরবারে ওই আমলগুলো যাবে না, ইখলাস ছাড়া কোনো আমল কিন্তু আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। তার মানে বিশুদ্ধ আমল ছাড়া, তার মানে আল্লাহ পাকের দরবারে নিয়ত ঠিক করে আমল না করলে, বিশুদ্ধ আমল না থাকলে, ইখলাস ছাড়া কিন্তু কোনো আমল আল্লাহ পাকের কাছে। শুরুটা কি দিয়েছিল বলেন তো, যে কোন আমল আল্লাহর দরবারে যাবে? মনে আছে আপনাদের নাকি না? এই মনে আছে আপনাদের? শুরুটা করেছিলাম কোন দিয়ে? না, নামাজ দিয়ে নয়, রোজা দিয়ে, হজ জাকাত দিয়ে নয়। আমি শুরুটা করেছিলাম আমল তো সবাই করছি আলহামদুলিল্লাহ, কিন্তু কোন আমল আল্লাহর দরবারে পৌঁছাবে? মনে আছে আপনাদের? তাহলে এখানে কি বুঝলেন? ইখলাস ছাড়া কোনো আমল। চলুন এই হাদিসটাকে সামনে রেখে আমি আরেকটা হাদিস বলি। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে একটা শ্রেণীর শহীদ, একটা শ্রেণীর আলেম, একটা শ্রেণীর দাতা,
এদেরকে আমার আল্লাহ জাহান্নামে দেবেন। কোন কোন বর্ণনা এসেছে একটা শ্রেণীর হাজী সাহেব, একেও আমার আল্লাহ জাহান্নামে দেবেন। তাহলে শহীদ তার আমল কেমন? শহীদের মতো আমল কি করা সম্ভব হবে? দেখ, তোমার নামাজ, তোমার দাঁড়ি, তোমার রোজা, তোমার জিকির, তোমার তসবিহ রাখো। শহীদ কাকে বলে? যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে। আরে জীবন দিয়ে মহব্বত দিয়েছে, তাহলে এর থেকে বড় আমল হতে পারে? রাখো তোমার নামাজ, রাখো তোমার দাড়ি, রাখো তোমার টুপি, রাখো তোমার জিকির, রাখো তোমার ভালো কাজ, রাখো তোমার যাকাত। শহীদকে যে আল্লাহর জন্য সরাসরি জীবন দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে আল্লাহর জন্য, নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, এটা কত বড় আমল! ও ভালো করে বুঝবেন, কিন্তু খুব ভালো করে বুঝবেন। আপনাকে সবাই এসে বলে যাবে নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখো, রোজা রাখো, জিকির করো, তসবিহ পড়ো, জান্নাতে যাবে, এটা সবাই এসে বলবে। কিন্তু আমি আপনাকে বলছি ওই আমল জান্নাতে যাবে না যে আমল বিশুদ্ধ না হবে, যে আমলের ইখলাস না থাকবে, ওই আমল যাচ্ছে না। সুতরাং এমন আমল করো যাতে করে আল্লাহর দরবারে পৌঁছায়। খাতা ভর্তি লিখে লাভ নাই, মাস্টার যেটা প্রশ্ন করেছে সেটারই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তোমাকে জিজ্ঞাসা করেছে বাপের নাম আর তোমার জন্ম তারিখ লেখো, তুমি লিখে দিলে মায়ের নাম আর তোমার বাড়ি লিখে দিয়ে চলে এলে। তুমি জানলে খাতায় লিখেছি, কিন্তু মাস্টার মশাই বলল না, নাম্বার পাওয়া যাবে না, কারণ আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটার অ্যান্সার হয় না। আজকে কিছু বুঝতে পারছেন বা? আপনারা কি আমার উপর রাগ করছেন? কি বলছে বলে? এই বায়ান হোক? আচ্ছা, বলছে এই বায়ান হোক। তাহলে মুসলিম শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, হাদিস পাকের মধ্যে আল্লাহ নবী বলে দিয়েছে, হাদিসটা সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে জানালেন, কাল কিয়ামতের ময়দানে একদল শহীদ, একদল আলিম, একদল দাতা, এরা জাহান্নামে যাবে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় একটা শ্রেণীর হাজী সাহেব জাহান্নামে যাবে। খালি তাদের ভেতরে ইখলাস ঠিক না থাকার কারণে শহীদকে বলবে, আল্লাহ কি করেছ বান্দা আমার জন্য বলো। আলেমকে বলবে, আল্লাহ বান্দা আমার জন্য কি করেছ বলো। দাতাকে বলবে, আল্লাহ ও বান্দা আমার জন্য কি করেছ বলো। হাজীকে বলা হবে, আমার জন্য কি করেছ বলো, কি আমল করেছ হিসাব দাও। হ্যাঁ, তাহলে আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাইছি, প্রশ্ন বুঝে কিন্তু অ্যান্সার দেন। পরীক্ষার খাতায় ভুলভাল লিখে খাতা ভর্তি করে লাভ হবে। আমরা আমল করি, পদ্ধতি বুঝি না, কথা বলেন। আমরা আমল করি, সিস্টেম জানি না। আমরা আমল করি কিন্তু নবিয়ানা তরিকাই করি না। একটা 5টা টাকা দান দেবেন, সেটাও নবিয়ানা তরিকাই হতে হবে। মুখে দাড়িটা রাখবেন, এটাও নবিয়ানা নকশাই হবে। এক গিলাস পানি খাবেন, সেটাও নবিয়ানা নকশাই হবে। গায়ে পাঞ্জাবিটা পরবেন, সেটাও নবিয়ানা তরিকায় নকশাই হবে। রাস্তা দিয়ে হাঁটবেন, সেটাও নবিয়ানা তরিকায় নকশাই হবে। তরিকায় যদি নবিয়ানা হয়, নকশাই যদি নবিয়ানা হয়, তাহলে ওই আমলটাই বিশুদ্ধ আমল, ওটাই আল্লাহর দরবারে যাবে।
ওটাই ভেতরে এখলাস ছিল, আল্লাহর ভয় ভীতি ছিল, নবীর সিস্টেমে হয়েছিল। আপনাকে আমি এবার যেটা বোঝাতে চাইছিলাম, শহীদ কাকে বলা হয়? নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? নবী বললেন, ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসানা আমালুহু। আল্লাহর নবী বললেন, যার বয়স বেশি সাথে আমল ভালো। নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সবথেকে ভালো আমল কি আমল হুজুর? নবী বললেন, সবথেকে ভালো আমল হলো ক্বালা সলাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া। সুম্মায়ু, তারপরে কি হুজুর? নবী বললেন, ক্বালা বিরুল ওয়ালিদাইন, মা বাপের খেদমত করা, মা বাপের সঙ্গে ভালো আচরণ করা, এটা হলো ভালো আমল। এবার মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? আমি বারবার কিন্তু বলবো নি আপনাকে, সুবহানাল্লাহ বলবেন কি না বলবেন সেটাও আপনার ব্যাপার। বিশ্বাস করেন, 2024 সাল থেকে পুরো ওয়াজ করার সিস্টেম আলাদা করে নিয়েছি। একটা কাউকে ডাকবো নি, সুবহানাল্লাহ বলতে বলবো নি। কেন? কেন ভাই? যে লোকটা চায়ের দোকানে বসে আছে, যে লোকটা বাদাম খাচ্ছে, যে লোকটা রাস্তায় ঘুরছে, সে কি জানে না মাহফিলের গুরুত্ব কত? এরকম মাহফিল থেকে যদি সে দূরে সরে যায়, সে যদি চায়ের দোকানে মনে করে এখানে থাকাটাই আমার জন্য উত্তম, তাহলে আমি কেন জোর করে ডাকতে যাব? সে তার 14 বছরের ওয়াজ শোনাকে কাজে লাগাক। 14 বছর ওয়াজ শুনে যদি এটাই বুঝে থাকে যে চায়ের দোকানে বসে থাকাটাই বেটার, তাহলে নিশ্চয়ই সে ওটা বুঝেছে, ওটাই থাক। কারণ তাকে আমি আর জোর করে বুঝাতে পারবো না। 14 বছরে ওয়াজ শুনে যদি নিশ্চয়ই এটা বুঝেছে যে চায়ের দোকানে বসে থাকার থেকে বসে বসে ওয়াজ শুনে দিনে মাহফিলে বসা মানে সওয়াবের হকদার হব, তাহলে এরপরে যদি সে না আসে, তার মানে বুঝতে হবে সে ইচ্ছাকৃতভাবে আসে না। তাহলে তাকে আমি ডেকে কিন্তু সময় নষ্ট করব না। সুবহানাল্লাহ আপনাকে আমি জোর করে বলতে বলছি না, এই কারণে আপনি আপনার ওয়াজ শোনার বয়স হয়ে গেল 14 বছর। 14 বছর ওয়াজ শোনার বয়সকে কাজে লাগিয়ে যদি বুঝতে পারেন যে এই জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার আছে, তাহলে বলবেন। যদি মনে হয় 2 ঘন্টা ওয়াজ শুনে ফেলবো, একবারও সুবহানাল্লাহ বলা দরকার নাই, তাহলে আপনি দেবেন। কি কথা বুঝতে পারেননি? আপনার ওয়াজ শোনার বয়সকে আপনি কাজে লাগিয়ে দেখলেন যে এই জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার আছে, তো দেবেন। কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ নামের তাসবিহগুলো পড়লে নেকি আছে না নাই? আছে। তাহলে নেকি যদি থাকে, যদি মনে হয় আমার সওয়াব কামানো দরকার আছে, তো দেবেন। আর যদি মনে হয় 14 বছর ওয়াজ শোনার পরে আপনি আপনার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন যে সুবহানাল্লাহ একবারও বলা দরকার নাই, কলেমা শরীফ একবারও পড়া দরকার নাই মাহফিলে, তাহলে এটা আপনার ব্যাপার। আমি কেন আপনাকে আবার জোর করে শেখাবো? এ তো সব আপনার জানা আছে, আমি কেন আবার ওই কথা আপনাকে দিতে যাব? আমি আপনাকে দেবো ওই কথাগুলো যেগুলো আপনার জানা নাই, এই কথা আপনাকে আমি বলবো। চলেন এইবারে কি বলছিলাম? তাহলে নবী কি বললেন? নবী সুন্দর করে বললেন যে দ্বিতীয় নাম্বারে হলো মা বাপের খেদমত করা, এটা হলো ভালো আমল। তারপরে কি হতো? আল্লাহ নবী বললেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়া, এটা হলো ভালো আমল। কিন্তু নবী এখানে বললেন শহীদ হয়ে যাওয়া ভালো আমল। কিন্তু মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দিয়ে গেছে, নবী আবার সেখানে জানালেন শহীদ একদল জাহান্নামে যাবে,
আলেম একটা শ্রেণীর জাহান্নামে যাবে, একটা শ্রেণীর দাতা জাহান্নামে যাবে। কোনো বর্ণনায় পাওয়া যায় একটা শ্রেণীর হাজি জাহান্নামে যাবে। তার মানে কেন? এই তো ধরতে পারছো তো অভিষেক, ধরতে পারছো তো? এরা এইটাই তো আমি বলতে চাইছি, ধরে ফেলেন ওয়াজ না, একদম ঠিক। একটু বলছি ধরতে পারছেন আপনারা, তাহলে নিশ্চয়ই গোলমাল আছে। গোলমাল আছে তো, গোলমাল আছে বলি যাচ্ছে না। এইবার আপনাকে সেইভাবে লিখে আসতে হবে যাতে করে নাম্বারটা সঠিকভাবে পাওয়া যায়। মাস্টার জিজ্ঞাসা করেছে তোমার ডেট অফ বার্থ, তোমার বয়স কত এবং তোমার বাপের নাম। ভুল করে যদি মায়ের নাম লিখে দিয়েছে আর গ্রামের নাম লিখে দিয়ে চলে আসি, কি মায়ের বয়স লিখে দিই আর গ্রামের নাম লিখে দিই? আর জিজ্ঞাসা করেছে তোমার বাপের নাম, লিখছো তুমি গ্রামের নাম। জিজ্ঞাসা করেছে তোমার বয়স, ডেট অফ বার্থ, তোমার বয়স, তুমি লিখছো মায়ের বয়স। তুমি ভাবলে খাতায় ঠিকই লিখেছি, কিন্তু মাস্টার বললো এটা। তাহলে একটা শ্রেণীর শহীদ জাহান্নামে যাচ্ছে, একটা শ্রেণীর আলেম জাহান্নামে যাচ্ছে, একটা শ্রেণীর দাতা জাহান্নামে যাচ্ছে। এর কারণ এটাই হলো তাদের ভেতরে আমল ছিল কিন্তু ইখলাস ছিল না, আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও শহীদ বলো কি করেছো, এবারে বলো হিসাব দাও। আল্লাহ সেই দিনেতে আলেমকে বলবেন, দাতাকে বলবেন, শহীদ ব্যক্তিকে বলবেন, হাজী সাহেবকে বলবেন ও আমার বান্দারা কি করেছো হিসাব দাও, পৃথিবীর জমিনে কি করেছো বলো। শহীদ ব্যক্তি সেই সময় বলবে আল্লাহ আমি তো আপনার জন্য জীবন দিয়েছি, আপনার জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি, আপনার জন্য আমার জীবনকে বিসর্জন দিয়েছি, আপনার জন্য আমার জীবনকে কোরবান করে দিয়েছি। ও বান্দা জীবন দিয়েছিলে এটা ঠিকই কথা, কিন্তু আমার জন্য হয় না এটাও ঠিকই কথা। তুমি যখন ময়দানে নেমে গিয়েছিলে তোমার নিয়ত এসে গিয়েছিল যদি আমি শহীদ হয়ে যেতে পারি, আরে মরবো তো একদিন, কিন্তু শহীদ যদি হয়ে যায় শহীদ নামে আমি খ্যাত হয়ে যাব, পৃথিবীর মানুষ সবাই আমাকে জানবে, শহীদ বলবে, শহীদ বলে আমাকে, শহীদ বলে আমাকে ডাকবে। লোকটি শহীদ হয়েছিল, এই শহীদ নামটাই আমার কাছে পরিচিত হয়ে যাবে। সুতরাং শহীদ হয়ে আমি মরতে চাই। এই যে দুনিয়ায় তোমার নিয়তটা গোলমাল ছিল, এই নিয়তটা গোলমাল হয়ে যাবার কারণে আমি আল্লাহর জন্য হলো না। দাতাকে বলবে বান্দা কি করেছো হিসাব দাও। দাতা বলবে আল্লাহ অনেক আমি টাকা দান করেছি, মাদ্রাসায় দিয়েছি, মসজিদে দিয়েছি, জমি দান করে দিয়েছি, আহারে এলাকার গরিব মানুষদেরকে আমি দান করেছি। ও বান্দা হয় না, এটা তো আমার সন্তুষ্টির জন্য হয় না। তুমি বলেছিলে যদি বেশি বেশি করে দান করতে পারি লোকে আমাকে দাতা বলবে, লোকে আমাকে বিশিষ্ট সমাজসেবী বলবে, লোকে আমাকে উঁচু চেয়ার দেবে, লোকে আমাকে ভালো একটা জায়গা দেবে। তোমার নিয়তের গোলমাল ছিল বান্দা, তোমার ভেতরে ইখলাস ছিল না, আমার সন্তুষ্টির জন্য হলো না। সুতরাং ওই দানকে আমি আল্লাহ পছন্দ করি না। সেদিনে কিন্তু আল্লাহর কাছে ধরা পড়বে। সেই দিনটা কোন দিন? কোন দিন? বলো কিয়ামতের দিন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে জানিয়েছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ,
সুম্মা তাওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে জানালেন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। তুরজিউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে প্রত্যেকের আমলগুলো তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপর কোনো জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? বলো, আখিরাতের দিন। সেই দিনটা হলো কিয়ামতের দিন, যেদিনে বান্দা পালাবার কোনো জায়গা পাবে না, আর যেখানে মরুক না কেন আল্লাহর কাছে গিয়ে ফিরে আসতে হবে। কথা ঠিক কিনা? পানিতে ডুবে, আগুনে পুড়ে, হাওয়াতে ফ্লাইটে উড়ে, ভূমিকম্পে মাটির নিচে চলে, বজ্রপাতে জমা করা হবে এক জায়গাতে। সেই দিনটা কোন দিন? জোরে বলো। আখিরাতের দিন জমা করা হবে এক জায়গাতে, সেটা হলো আখিরাতের দিন, যেদিনে কোনো ক্ষমতা চলবে না, শক্তি চলবে না, পাটির বল, লাঠির বল, গায়ের বল, ক্ষমতার বল, দেশের বল, দশের বল, শক্তির বল। ফেরেশতা খালি একটাই কথা বলবে, সোজা হয়ে চল। সেদিন আল্লাহ একটাই কথা বলবেন, কি করেছিস এবারে বল। সেই দিনটা কোন দিন? জোরে। আখিরাতের দিন, যেদিনের মালিক হবে আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলেন আল্লাহ। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়ে নিয়ে যারা পথভ্রষ্ট হয়নি। সেদিনের মালিককে আল্লাহ। সেদিনে শহীদও ধরা খেল, আলেমও ধরা খেল, দাতাও ধরা খেল, হাজিও ধরা খেল। খালি আমলটা মালিকের সন্তুষ্টির জন্য হয় না, ইখলাস ছিল না। সব জায়গায় সমান। যে তাকান, খেয়াল করেন, তাহলে কি বলছিলাম? আমল থাকবে, কিন্তু সব আমল ক্লিয়ার হচ্ছে তো? ক্লিয়ার হচ্ছে তো? তাহলে সব আমল কিন্তু যাচ্ছে না, কারণ গোলমাল আমল থাকলেই আরো ভালো আপনারা বুঝতে পারবেন। আরো যদি আপনাদের সামনে আমি এক দুটো হাদিস বলি, আরো আপনাদের সামনে ক্লিয়ার হবে, আরো আপনারা সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। কেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ জানিয়েছেন, আন সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تصدق يرائي فقد أشرك. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يسير الرياء شرك.